একদিন হারিসা নামের একটি সাপ কাঁদতে কাঁদতে হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটি অনুরোধ করুন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আমি যেন শেষ নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং তার সাথে দেখা না করা পর্যন্ত আমার জীবন দীর্ঘায়িত হয় এবং আমার হায়াত যেন লম্বা করে দেওয়া হয়। এটা শুনে হজরত মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে আর্য করতে লাগলেন, হে আল্লাহ, শেষ নবী তো সবার শেষে আসবেন, তার আসতে তো এখনও অনেক সময় বাকি। তাই আমার এই হারিসা সাপ এত দীর্ঘ সময় ধরে কিভাবে অপেক্ষা করবে? হে আল্লাহ, তুমি এর জীবন দীর্ঘায়িত করে দাও। তখন আল্লাহ তাআলা একটি গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসাকে জানালেন, হে মুসা, আমি তোমার এই দোয়া কবুল করে নিয়েছি, আর এই সাপের আয়ু শেষ নবী পর্যন্ত দীর্ঘায়িত করা হলো। অতপর বছর পর বছর পেরিয়ে গেল, শতাব্দী পেরিয়ে শতাব্দী গেল, কিন্তু হারিসা সাপ শুধু একটি কথার অপেক্ষায় রইল, কবে আসবেন আমার প্রিয় নবী? অবশেষে সেই সময়ও এসে গেল যখন নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনলেন। অতপর সেই হারিসা সাপ তার বুকের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করল, কেবল তার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। 6 মাস ধরে সে এভাবেই সফর করতে থাকল। অবশেষে ক্লান্ত হয়ে রাতের বেলায় সে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে পৌঁছালো এবং সেখানেই অজ্ঞান হয়ে গেল। সকালে যখন আবু জাহেল বাইরে বেরোলো এবং সে সাপটিকে দেখল, তখন সে রাগে একটি লাঠি তুলে নিল এবং সাপটিকে মারতে শুরু করল। তখন সাপটি ছটপট করতে করতে কাঁদতে লাগল এবং বলতে লাগল, হে আবু জাহেল, আমাকে মারবেন না, আমি সাপ নই, আমি একজন মানুষ। যখন আবু জাহেল দেখল যে সাপটি মানুষের মতো কথা বলছে, তখন সে অবাক হয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, হে আমার স্ত্রী, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি এসো, আমি আমার জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। আবু জাহেলের চিৎকার শুনে লোকেরা জড়ো হলো। তখন আবু জাহেল তাদের বলল, দেখো, এই সাপটি আমার সাথে মানুষের মতো কথা বলছে। তারপর সে আবার মারতে শুরু করল। তখন সাপটি আবার কাঁদতে লাগল এবং কাকুতি মিনতি করে বলতে লাগল, হে আবু জাহেল, আমাকে মারবেন না, শুধু একবারের জন্য আমাকে আমার নবীর কাছে যেতে দিন, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরপর আপনি যত খুশি মারবেন, আমি একটিও অভিযোগ করব না। কিন্তু আবু জাহেল তার লোকদের বলল, এই সাপের গলায় শিকল পরিয়ে দাও। ফলে সাপটির গলায় শিকল পরানো হলো এবং সাপটিকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং তারপর নির্মমভাবে মারতে শুরু করা হলো। তবুও হারিসা সাপ কাঁদতে থাকল এবং বলতে থাকল, যত মারতে চান মারুন, শুধু একবার আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দিন। সাপের মুখে এমন কথা শুনে আবু জাহেল তার স্ত্রীকে বলল, এই সাপটি বারবার মোহাম্মদের নাম নিচ্ছে, মনে হয় এই সাপটি মোহাম্মদের প্রেমে পাগল, একে কখনো ছাড়া যাবে না। আর তারপর সেই নিষ্পাপ হারিসাকে সেভাবেই বেঁধে রাখা হলো এবং সারা দিন মারতে থাকল। সাপটি ছটপট করতে থাকল, কাঁদতে থাকল, শুধু একটিই মিনতি করতে থাকল, আমাকে আমার নবীর সাথে দেখা করতে দিন। ও আবু জাহেল, তুমি বোঝো না কেন? যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি, তাহলে আমার জীবন কখনো ধন্য হবে না, আমি ক্ষমা চাইতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু একবার আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দিন। যদি আমার প্রিয় নবী আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরপর যত খুশি আমাকে মারবেন, আমি কিছু বলবো না, কিন্তু আমার এই জীবন নষ্ট করবেন না। তখন আবু জাহেল রাগে ক্ষিপ্ত হয়ে বলল, চুপ থাক, তোকে মোহাম্মদই পাঠিয়েছে, এই মুহূর্তে আমার তারই সাথে ঝগড়া চলছে, তুই তার কথা শুনেই এসেছিস আমার ক্ষতি করতে। এইভাবে সারা দিন প্রহার করার ফলে রাতের বেলায় আবু জাহেল ও তার লোকেরা সেখান থেকে চলে গেল। অতপর পরের দিন সকালে আবু জাহেল আবারও লাঠি নিয়ে এলো এবং সাপটিকে আবার মারতে শুরু করল। সাপটি ছটফট করতে করতে বলে উঠল, হে আবু জাহেল, এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে। আমি শেষ নবীর সাথে দেখা করার জন্য ছটফট করছি, আর তুমি তার নামে জ্বলছ। ও আবু জাহেল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যত খুশি আমাকে মারো, কিন্তু শুধু একবার আমাকে শেষ নবীর সাথে দেখা করতে দাও। যদি আমি তার কাছে গিয়ে তার কদমে মাথা রেখে তার একটি চুম্বন না নিতে পারি, তাহলে আমার রূহ ছটফট করতে থাকবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ, নইলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি
আবার তোমার কাছে ফিরে আসব তখন তুমি যা খুশি শাস্তি দিও। কিন্তু যেই সাপটি মোহাম্মদের নাম নিল, আবু জাহেল আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, হে স্ত্রী, আমার ঘর থেকে লোহার চাবুক নিয়ে এসো। তারপর সে লোহার চাবুক দিয়ে সাপটিকে মারতে শুরু করল এবং তার লেজের অংশ কেটে ফেলল। এরপর বলল, স্ত্রী, এখন বাড়ি থেকে লবণ নিয়ে এসো। এটি মোহাম্মদের জাদুকর সাপ, একে জীবিত রাখা যাবে না। আবু জাহেলের কথা শুনে তার স্ত্রী লবণ আনতে চলে গেল এবং লবণ এনে সাপের কাটা অংশে ছিটিয়ে দিল। ফলে সাপটি ছটফট করতে লাগল। যন্ত্রণায় তার শরীর কাঁপতে লাগল। তবুও সে কাঁদতে কাঁদতে বলল, ও আবু জাহেল, তুমি আমার লেজ কেটে দিয়েছ, আমার ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিয়েছ, আমি ব্যথায় ছটফট করছি, কিন্তু তবুও আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, একবার, শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও। আমি শুধু ক্ষমা চাইতে চাই, তারপর ওয়াদা করছি আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু আবু জাহেল কোনো দয়া দেখালো না এবং সেই শাকটিকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে দিল। ফলে সাপটি আর সহ্য করতে পারল না। সে তার মাথা মাটিতে রাখল এবং চোখ থেকে অশ্রু ঝরাতে ঝরাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে সেই নবীর কাছে পাঠিয়ে দাও, নতুবা কেয়ামতের দিন আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যে শাস্তি দিতে চাও এই দুনিয়াতেই দাও। অবশেষে আবু জাহেল তাকে পুরোপুরি মেরে ফেলল। তারপর বলল, এই সাপ মোহাম্মদের জাদু, হতে পারে আবার জীবিত হয়ে যাবে, তাই একে আগুনে পুড়িয়ে দাও যাতে আবার উঠতে না পারে। তারপর আবু জাহেল সেই সাপটির গায়ে আগুন লাগিয়ে দিল। সাপ জ্বলতে লাগল, ছটফট করতে লাগল এবং অবশেষে জ্বলতে জ্বলতে পুরোপুরি ছাই হয়ে গেল। আবু জাহেল সেই ছাই একটি পাত্রে ভরে দিল এবং পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিল। তারপর নিজের স্ত্রীকে বলল, ও স্ত্রী, এখন আমরা মোহাম্মদের জাদুওয়ালা সাপকে পুড়িয়ে শেষ করে দিয়েছি। এখন দেখো মোহাম্মদের জাদু কতটুকু বাঁচে। আমরা এই পাত্রটি নিয়ে তার কাছে যাব এবং বলবো, হে মোহাম্মদ, বলো এই পাত্রে কি আছে। অতপর বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে চিৎকার করতে লাগল, হে লোকেরা, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল, আমি তাকে মেরে ফেলেছি, পুড়িয়ে ফেলেছি, মোহাম্মদের জাদু শেষ করে দিয়েছি। এখন তোমরা সবাই বুঝে নাও মোহাম্মদের চেয়ে শক্তিশালী আমি, নাউজুবিল্লাহ। তারপর সে তার লোকেদের বলল, চলো এই পাত্রটি নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাই এবং বলি এই পাত্রে কি আছে। যদি সে বলতে পারে তো ঠিক আছে, নতুবা আমরা তাকেও মারব এবং পুড়িয়ে ফেলব। অতপর আবু জাহেল তার সৈন্যদের নিয়ে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, হে মোহাম্মদ, বাইরে এসো, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন এবং দেখলেন আবু জাহেলের হাতে একটি বন্ধ পাত্র আছে। তখন আবু জাহেল বলল, হে মোহাম্মদ, যদি তুমি বলে দাও যে এই পাত্রে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং যদি বলতে না পারো তাহলে যে শাস্তি আমরা দেব তা তোমাকে সহ্য করতে হবে। আবু জাহেলের মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, তুমি কি সত্যিই বলছো? যদি আমি বলে দিই যে এই পাত্রে কি আছে, তাহলে তুমি মুসলমান হয়ে যাবে? তখন আবু জাহেল বলল, হ্যাঁ, যদি তুমি বলে দাও তাহলে আমি কালিমা পড়ে নেব, নতুবা তোমাকে আমাদের শাস্তি মানতে হবে। তখন প্রিয় নবী বললেন, যদি আমি না বলি, বরং এই পাত্রের ভেতরে যে জিনিস আছে সে নিজেই কথা বলে ওঠে, তাহলে কি বলবে? তখন আবু জাহেল হাসতে হাসতে বলল, তাহলে তো খুব ভালো হবে। যদি পাত্রের ভেতরের জিনিস নিজেই কথা বলে, তাহলে সবার সামনে কথা পরিষ্কার হয়ে যাবে, এবং তখন আমি দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি সে কথা না বলে, তাহলে মনে রেখো যে শাস্তি আমরা ঠিক করব তা তোমাকে সহ্য করতে হবে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু জাহেল, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। যদি পাত্রের জিনিস কথা বলতে না পারে, তাহলে যে শাস্তি তুমি দেবে আমি মাথা নিচু করে কবুল করব। অতপর আবু জাহেল তৎক্ষণাৎ ঘুরে লোকেদের দিকে চিৎকার করে বলতে লাগল, হে মহল্লাবাসী, শুনে নাও সবাই, মোহাম্মদ বলে দিয়েছেন যদি এই পাত্র কথা না বলে তাহলে সে আমাদের শাস্তি কবুল করবে।
আর যদি এই পাত্রের ভেতরে যে জিনিস আছে সে নিজেই কথা বলে ওঠে তাহলে ঠিক আছে, নতুবা মোহাম্মদকে আমাদের দেওয়া শাস্তি কবুল করতে হবে। তোমরা সবাই সাক্ষী থেকো। এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল এবং তার সৈন্যেরা একটি বড় মাঠে জমা হলেন। চারিদিকে লোক দাঁড়িয়েছিল। মাঠের মাঝখানে প্রিয় নবী আলাইহিসসালাম এবং আবু জাহেল উপস্থিত ছিলেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকালেন। নিজের শাহাদাত আঙুল তুলে ইশারা করতে করতে বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে বলো। সেই সময় আল্লাহ হজরত জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, দেখো আমার প্রিয় নবী পাত্রের দিকে ইশারা করেছেন। এখন সেই ইশারার সাথে তুমি সেই সাপটিকে আবার জীবিত করে দাও। যেই মাত্র হুকুম মিলল, হজরত জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভেতরে পড়ে থাকা ছাই থেকে সাপটিকে আবার জীবিত করে দিলেন। এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন এবং বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখনই পাত্রের ভেতর থেকে একটি কষ্টকর আওয়াজ এলো। সাপটি বলল, নবীজি, আমি মুসা নবীর উম্মতি, আমার নাম হারিসা। আমি তো শুধু আপনার কাছে ক্ষমা চাইতে মদিনা থেকে এসেছিলাম। আমি 6 মাস ধরে আমার বুকের ওপর হেঁটে সফর করেছি। এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে একদিন আবু জাহেলের বাড়ির সামনে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সেই বেঈমান আমাকে দেখে বেঁধে মারতে শুরু করল। আমি অনেক বুঝিয়েছিলাম, আমাকে শুধু আমার নবীর সাথে দেখা করতে দাও, কিন্তু সে আমার একটি কথাও শুনল না। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিল, দিন রাত মারল, তারপর পুড়িয়ে দিল এবং আমার ছাই এই পাত্রে বন্ধ করে দিল। সাপটির মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকালেন এবং বললেন, কি এখন তুই দেখেছিস তোর এই পাত্রে কি ছিল? আবু জাহেল কেঁপে উঠল এবং তখনই সেই হারিসা সাপটি পাত্র থেকে বেরিয়ে এলো। তারপর সে আবু জাহেলের দিকে রাগে দৌড়াতে লাগল। আবু জাহেল ভয়ে চিৎকার করে বলে উঠল, হে মোহাম্মদ, তোমার সাপ আমাকে মেরে ফেলবে, একে থামাও, তাড়াতাড়ি থামাও। সাপটি দৌড়াতে দৌড়াতে বলছিল, নবীজি, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে, আজ আমি একে শেষ করে দেব। আবু জাহেল ভয়ে বলতে লাগল, মোহাম্মদ, আমি কিছু বুঝতে পারছি না, তোমার সাপ আমাকে মেরে ফেলবে। তখনই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে আওয়াজ দিলেন, হারিসা, থেমে যাও, ওকে ছেড়ে দাও। সাপটি কিছু দূর গিয়ে থেমে গেল। একবার নবীর দিকে তাকাল, তারপর পিছন ফিরল, নিজের জিহ্বা বের করে কাঁদতে লাগল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসা, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত কিছু সহ্য করেছ, এত দীর্ঘ সফর, এত কষ্ট, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এতটা শুনেই হাউমাউ করে কাঁদতে লাগল এবং বলতে লাগল, নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমার জীবনই ধন্য হয়ে গেল। তারপর নবীজি হারিসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি কাঁপতে কাঁপতে ভেজা গলায় বলল, নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য কি হতে পারে? কিন্তু যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় সুখ খবর হবে। এটা শুনে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, ইয়া আল্লাহ, আমার হারিসাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন এবং হারিসা আবার মানুষ হয়ে গেল। কিতাবের পাতায় উল্লেখ আছে, হারিসা মানুষ হওয়ার পর তার পুরো জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়েছিল। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিল আবুল আহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার চেহারা সব সময় রাগে লাল থাকত। মানুষ তাকে ভয় পেত, তাই তাকে বলা হতে লাগলো আবুল আহাব, অর্থাৎ অগ্নিশিখার পিতা। কিন্তু সে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও শুরু থেকেই বিরোধিতা করে আসছিল। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলতেন, তখন আবুল আহাব তার পিছনে গিয়ে মানুষকে উস্কানি দিত, তাদের ভ্রান্ত করত। একদিন আল্লাহর হুকুমে নবীজি মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠলেন। মক্কায় এটা একটা রীতি ছিল, যখন কাউকে কোনো জরুরি কথা সবাইকে জানাতে হতো তখন সে সাফা পাহাড়ে উঠে জোরে ডাকত। সেদিনও নবীজি উঁচু গলায় বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো। ফলে মক্কার লোকেরা তাড়াতাড়ি জড়ো হয়ে গেল। সবার মুখে উৎসাহ ছিল।
সবার মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কি বলতে চলেছেন মোহাম্মদ? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। তোমাদের রব শুধু একজন, তার কোনো অংশীদার নেই। আমি তোমাদের সেই দিনের ভয় দেখাচ্ছি যা খুব কঠিন এবং কঠোর হবে। নবীজির কথা শুনে এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল, না কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া। তখনই ভিড়ের মধ্য থেকে একটি রাগে কাঁপানো আওয়াজ প্রতিধ্বনিত হল, তোর সর্বনাশ হোক মুহাম্মদ, শুধু এটাই বলার জন্য তুই আমাদের এখানে ডেকেছিলি? সে ছিল আবুল আহাব, তার চোখে বিষ ছিল। সে নবীজির নিজের চাচা ছিল, কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। তারপর সে সেখান থেকে রাগে ও অহংকারে চলে গেল, আর যেতে যেতে লোকেদের হেসে বলল, এর কথায় কান দিও না, এ তোমাদের ধোঁকা দিতে চায়। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা একটি কঠোর আয়াত নাজিল করলেন, আবুল আহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। এটা শুনে আবুল আহাব আরও ভীষণভাবে রেগে উঠল। সে কসম খেল যে এখন সে প্রতি পদক্ষেপে নবীজিকে আটকাবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাজারে গিয়ে লোকেদের আল্লাহর দিকে ডাকতেন, তখন আবুল আহাব তাদের পিছনে পিছনে গিয়ে বলতো, এর কথা শুনো না, এ পাগল হয়ে গেছে, এ আমার ভাতিজা, আমি একে চিনি, এ মিথ্যাবাদী। আবার যখনই নবীজিকে লোকেদের সাথে নামাজ পড়তে দেখত, তখন আবুল আহাব সেখানে পৌঁছে যেত এবং তাদের উপহাস করত। সে বলল, দেখো একে, এ বলে যে শুধু এক আল্লাহর ইবাদত করো, এ চায় যে তোমরা তোমাদের বাপ দাদার পথ ছেড়ে দাও। আর আবুল আহাব একা ছিল না, তার স্ত্রী উম্মে জামিলও ইসলামের কট্টর শত্রু ছিল। সেও সব জায়গায় নবীজির পথে কাটা বিছাত, লোকেদের মনে ঘৃণা ভরত, কিন্তু আল্লাহর নূর থামার মতো ছিল না। নবীজির কথায় সত্য ছিল, সত্যতা ছিল। সে আবু সুফিয়ানের বোন ছিল, এক শক্তিশালী উঁচু বংশের মহিলা, কিন্তু তার মন ঘৃণায় ভরা ছিল। সে নিজেও পুরো শক্তি দিয়ে নবীজি এবং তার সাহাবীদের কষ্ট দিতে লেগে থাকত। রাতের অন্ধকারে চুপিসারে বাইরে বেরিয়ে আসত, রাস্তায় কাটা বিছিয়ে দিত, শুকনো ধারালো ডালপালা ছড়িয়ে দিত, যাতে যখন সকালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরোন, তখন তার পায়ে কাটা ফোটে, রক্ত বহে, তার কষ্ট হয়। কিন্তু নবীজি কখনো অভিযোগ করতেন না। তিনি শুধু ধৈর্য ধরতেন, চুপচাপ রাস্তা পরিষ্কার করতেন এবং তারপর হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি সত্যকে প্রতিষ্ঠিত করে দাও। একদিন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল একটি বড় পাথর নিয়ে এলো নবীজিকে মারার উদ্দেশ্যে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলেন। কিন্তু দেখুন আল্লাহর কুদরত, উম্মে জামিল নবীজিকে দেখতেই পেল না, শুধু আবু বকরকে দেখল এবং রাগে চিৎকার করে বলল, তোমার সেই সাথী মোহাম্মদ কোথায়? আমি তাকে হত্যা করব। এইভাবে আবুল আহাব ও তার স্ত্রী প্রতি ক্ষেত্রেই নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারই আমাদের নবীজিকে রক্ষা করেছেন। তো একদা এক গভীর নীরব রাতে আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরে ফেলে। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে আসবেন, তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠান। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন, হে রাসূলুল্লাহ, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। কাফের যোদ্ধারা আপনার বাড়ি ঘিরে ফেলেছে। যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, তখন তারা আপনাকে হত্যা করবে। তাই এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। এই বলে জিব্রাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে জাগিয়ে বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের আমার বাড়ি ঘিরে ফেলেছে। নবীজির কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না, আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আপনার জায়গায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে কাফের সেনারা এসে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে,
কিন্তু আমার এতে বিন্দু মাত্র দুঃখ হবে না, আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমেই আল্লাহ তাআলা তার নবীর রক্ষা করেছেন। অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুললেন এবং এক মুঠো বালি হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অলৌকিক শক্তিতে সেই বালির কণা প্রতিটি কাফের যোদ্ধার চোখে গিয়ে পড়ে এবং তারা ছটপট করতে থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে যান। অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে কেবল একবার দরজায় কড়া নাড়েন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে আবু বকর, এত গভীর রাতে কেবল একবার কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সঙ্গী আমি হব। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন, আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় তাহলে না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্তও থামলে হবে না, চলো আমরা মদিনার দিকে চলি। অতপর গভীর নীরব রাতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে চলতে শুরু করেন। এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালি ছুঁড়ে দিয়েছে। তারা মনোযোগ দিয়ে দেখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজা খোলা আছে। আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেখে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদর মুড়ি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। তখন তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো জবাব দেন, আমি কি জানি, তোমরাই তো তার পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়? এই বলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে যান। এরপর আবু জাহেল এবং তার যোদ্ধারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসে। আবু জাহেল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে শুরু করে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়ে আসমা দরজা খোলে। আবু জাহেল জিজ্ঞাসা করে, এখানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? ছোট মেয়ে আসমা জবাব দেয়, আমি তো জানি না, আমি ঘুমাচ্ছিলাম। তখন আবু জাহেল বলল, তোমার বাবা আবু বকর কোথায়? আসমা বলল, আমার বাবা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। আবু জাহেল রাগে ফেটে পড়ে এবং ছোট মেয়ে আসমার মাথায় এত জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান থেকে রক্ত বের হতে থাকে এবং আসমা মাটিতে পড়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, বাবা বাবা, আবু জাহেল আমাকে মারছে। অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে, আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বরে বললেন, হে আবু বকর, তুমি কি বাড়ি ফিরে যেতে চাও? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমা নয়, আমার পরিবারের প্রত্যেক ব্যক্তিকে যদি আবু জাহেল নির্মমভাবে মেরে ফেলে তবুও আমি আপনাকে ছেড়ে পেছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে এগিয়ে যেতে হবে। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। অতপর চলতে চলতে একসময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, সুবহে সাদিক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে এবং সকালে কাফের সেনারা আমাদের দূর থেকে দেখতে পারে, তাই চলো কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। অতপর
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ে চড়লেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভেতরে পরীক্ষা করে আসি। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে প্রবেশ করেন এবং গুহা পরিষ্কার করে তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। মরুভূমিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহুর উরুতে মাথা রেখে একটু বিশ্রাম নিতে লাগলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন যে পাহাড়ে গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যাচ্ছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ভাবলেন যে এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আল্লাহর নবীকে আঘাত না করে। এই ভেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু গর্তগুলো বন্ধ করা শুরু করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহুর শরীরে একটি চাদর ছিল। তিনি সেই চাদর ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করা শুরু করলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য তার কাছে চাদর ছিল না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বাইরে না বেরোতে পারে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু সেই গর্তের মুখে দৃঢ়ভাবে পা রেখে তাকে আটকে রেখেছিলেন। সেই গর্তের অন্ধকার গভীরে একটি বিষাক্ত সাপ লুকিয়েছিল। সাপটি বারবার গর্ত থেকে বাইরে আসার জন্য ছটপট করছিল, কিন্তু হজরত আবু বকরের পা তাকে আটকে রেখেছিল। এক সময় সেই বিষধর সাপ তার পায়ে আক্রমণ করে, একবার নয় বরং পরপর 3 বার। তীব্র ব্যথা তার শরীরে ছড়িয়ে পড়ে। হজরত আবু বকর বুঝতে পারেন যে কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আক্রমণ করেছে, তবুও তিনি তার পা 1 ইঞ্চিও সরাননি। সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে, তার শরীর নীল হয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ল। সেই মুহূর্তে নবীর ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে চিন্তিত স্বরে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? তোমার কি স্ত্রী ও সন্তানদের জন্য মন অস্থির হচ্ছে? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু গভীর ভক্তি ও ভালোবাসা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমার স্ত্রী, সন্তান বা পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ হয়তো কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে হজরত আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন। সেই সময় আবু জাহেলের নেতৃত্বে কাফেররা বাইরেই সেই পাহাড়ে পৌঁছে যায়। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের চিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার কাছে চলে আসে এবং তারা একে অপরের সাথে বলতে থাকে, কি ব্যাপার, এখান থেকে আর কোথাও পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না? আবু জাহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টি ভালোভাবে তল্লাশি করো, নিশ্চিতভাবে এই পাহাড়ের ভেতরেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন, তাদের পেলেই তোমরা মেরে ফেলবে। অতপর আবু জাহেলের যোদ্ধারা পাহাড়ের তল্লাশি শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক সময় সেই গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই পাহাড়ের গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর সেই পাহাড়ের গুহার মুখে বাসা বানিয়ে ডিম দেওয়া শুরু করে। আবু জাহেলের 2 কাফের যোদ্ধা সেই গুহার কাছে আসে। একজন কাফের যোদ্ধা বলে, আমি নিশ্চিত যে এই গুহার ভিতরেই মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছেন। দ্বিতীয় কাফের যোদ্ধা বলে, আরে মূর্খ, এই গুহার ভিতরে মানুষ কিভাবে ঢুকবে? তুমি কি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল আছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম দিচ্ছে? যখন কোনো ব্যক্তি এই গুহার ভিতরে প্রবেশ করবে তখন সেই কবুতর সাথে সাথে উড়ে যাবে এবং মাকড়সার জাল ভেঙে যাবে। আবু জাহেলের যোদ্ধারা পুরো পাহাড়ের তল্লাশি করল, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল না। তখন তাদের বিশ্বাস হয়ে গেল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই
এই ভেবে তারা সেখান থেকে ফিরে গেল। তারপরে যখন আবু জাহেলের কাফের যোদ্ধারা সেখান থেকে চলে গেল, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ের গুহা থেকে বাইরে এলেন এবং মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। প্রচণ্ড গরমে তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা খুব ক্লান্ত হয়ে পড়লেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দেখো তো সামনে কোনো বাড়ি দেখা যায় কি? আমরা খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি সামনে কোনো বাড়ি দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার বা পানি পেতে পারি। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, এই মরুভূমিতে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে, চলুন আমরা সেই দিকে এগিয়ে যাই। অতঃপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বাড়ির কাছে পৌঁছালেন এবং তারা খুব আশ্চর্য হটলেন। আশেপাশে কোনো বাড়ি ছিল না। এমন নির্জন মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো? এত কিছু না ভেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দেখো তো বাড়িতে কেউ আছে কি? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাড়িতে কেউ আছে কি? আমরা দুই মুসাফির, আমরা খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। সেই বাড়ির ভিতরে একজন মহিলা ছিলেন যার নাম উম্মে মাবদ। উম্মে মাবদ ঘর থেকে উত্তর দিলেন, আপনারা কোথা থেকে এসেছেন? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করছি। আমরা মরুভূমিতে হাঁটতে হাঁটতে খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি। উম্মে মাবদ বললেন, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যায় সেই ছাগলগুলো নিয়ে আসে। সেই ছাগলগুলো থেকে সামান্য দুধ পাওয়া যায়। সেই দুধ পান করে আমরা স্বামী স্ত্রীর রাত কাটাই। মহিলার কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারেন? আমরা খুব তৃষ্ণার্ত। উম্মে মাবদ তখন বললেন, হে পথিক, আমরা মরুভূমিতে থাকি, এখানে পানি পাওয়া অসম্ভব, কিন্তু যখন আমার স্বামী কাজ থেকে ফিরে আসবেন তখন তিনি একটু পানি নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন যে উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাঁধা আছে। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এই মহিলাটির কাছ থেকে অনুমতি নাও, আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হজরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে বিনম্র স্বরে বললেন, হে বোন, যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো খুব অসুস্থ, এত দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারে না। এছাড়াও এটি কখনো বাচ্চাও দেয়নি, তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ কিভাবে পাবেন? তখন হজরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হজরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন। একটি ছাগল যা এত অসুস্থ যে দাঁড়াতে পারে না, যা কখনো বাচ্চাও দেয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা, এই অসম্ভব কথা শুনে তার মন বিচলিত হয়ে উঠল। উৎসুক হয়ে তিনি ঘরের জানালা খুললেন এবং এই দুই পথিকের মুখ দেখতে চাইলেন। জানালা খুলতেই তার দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলে পড়ল। তিনি আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর ব্যক্তি দেখিনি। কোনো ব্যক্তি কি এত নুরানি, এত মহিমান্বিত হতে পারে? উম্মে মাবদ আশ্চর্য ও মুগ্ধ হয়ে নবীর দিকে দেখতে লাগলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে তা পান করতে পারেন। মহিলার অনুমতি পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি মহিলাটির কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন। নবী বললেন, আবু বকর, এই পাত্রটি খুব ছোট, তুমি আরও বড় পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তখন একটি বড় পাত্র নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিলেন এবং ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন।
সেই মুহূর্তে সেই অসুস্থ জীর্ণ ছাগলটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লা বলে ছাগলের ওলানে হাত বুলালেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে ভরে গেল। এত যে দুধের ভারে ছাগল ছটপট করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি প্রথমে পান করুন। নবী বললেন, আবু বকর, এমন কখনো হতে পারে না, তুমি প্রথমে পান করো, তারপর আমি পান করব। ফলে হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তির সাথে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে দুজনের পান করার পরেও পাত্রে এক ফোঁটাও দুধ কম হয়নি, যদিও তারা দুজনেই তৃপ্তির সাথে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্যটি উম্মে মাবাদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দুধ ভরা পাত্রটি তুমি মহিলাটিকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর পাত্রটি উম্মে মাবাদের হাতে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বাইরে এলেন। তিনি দেখলেন যে তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে, যেন কোনো স্বর্গীয় সুগন্ধ তাদের ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার দিকে যাচ্ছিলেন। উম্মে মাবাদ পেছন থেকে তাদের দেখছিলেন। তিনি দেখলেন যে তপ্ত মরুভূমির পথে নবী হাঁটছেন এবং একটি মেঘের টুকরা তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গ দিচ্ছে। অতপর সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী যখন ছাগল চড়িয়ে ঘরে ফিরলেন, তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, হে উম্মে মাবাদ, আজ আমার ঘরে কি হয়েছে? আমি জান্নাতি সুগন্ধ পাচ্ছি। আমার ঘরের চারপাশে যেন স্বর্গীয় সুগন্ধ ছড়িয়ে পড়েছে। আজ কি হয়েছে এখানে? উম্মে মাবাদ তখন বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এত অনুপম যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও আশ্চর্যজনক বিষয় হল, আমাদের যে ছাগলটি অসুস্থ ও জীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার শরীরে হাত বুলিয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে গেল। যে ছাগলটি কখনো বাচ্চা দেয়নি, তার হাতের স্পর্শে তার স্তন দুধে ভরে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না। উম্মে মাবাদের স্বামী আশ্চর্যের সাথে বললেন, হে উম্মে মাবাদ, ইনি সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম। তাকে খুঁজে বের করার জন্যই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি যে মক্কায় একজন নবী আসবেন, যিনি শেষ জামানার শেষ নবী হবেন। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাথে দেখা করার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাবাদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবাদ বললেন, তিনি এই পথ ধরে মদিনার দিকে রওনা হয়েছেন। তৎক্ষণাৎ উম্মে মাবাদের স্বামী সেই পথে দৌড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার আশায়। এই সময় মক্কায় আবু জাহেল ঘোষণা করল, যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে, তাকে আমি 100টি লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনলে 100টি উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে নবীজির পিছু ধাওয়া করতে বেরিয়ে পড়লেন। মরুভূমির পথে দৌড়াতে দৌড়াতে এক সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে মদিনার দিকে এগিয়ে যেতে দেখলেন। সুরাকা নিজের ঘোড়াকে আরও দ্রুত দৌড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালিতে আটকে গেল। ঘোড়া একদমই এগোতে পারছিল না। সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রত্যেকটি তীর নিষ্ক্রিয় হয়ে গেল। কোনোটি নবীজির দিকে এগোল না। সুরাকা ঘোড়ায় চড়লেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া দৌড়িয়ে দিলেন, কিন্তু আবারও ঘোড়ার পা বালিতে ডুবে গেল। এবার এত গভীরে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালিতে ডুবে গেল। সুরাকা আবারও নামলেন এবং তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হল। তখন সুরাকা বিন মালিকের মনে হল যে নিশ্চিতভাবে এই দুজনকে কেউ রক্ষা করছে।
অন্যথায় তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা কিভাবে বাঁচতে পারেন? তিনি দূর থেকে আওয়াজ দিলেন, ইয়া মোহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে থেমে গেলেন। সুরাকা দৌড়ে নবীজির কাছে পৌঁছালেন এবং বললেন, হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আপনাকে মারতে এসেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ বাঁচাচ্ছে। আপনার জন্য আমার শুভকামনা, আপনি নিরাপদে মদিনা পৌঁছে যান। এই বলে সুরাকা কিছু খাবার এবং পানি নবীজিকে দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি যে আমি মদিনার পথে বেরিয়েছি এই কথা তুমি কাউকে বলো না। সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। ওদিকে মক্কায় ফিরে সুরাকা দেখলেন যে শত শত মক্কাবাসী ১০০ উটের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে বেরিয়ে পড়েছে। সুরাকা তাদের থামিয়ে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মোহাম্মদের মাথা কাটতে। তখন সুরাকা বললেন, এখানে মোহাম্মদ নেই, আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তাকে কোথাও পাইনি। তার কথা বিশ্বাস করে সবাই মক্কায় ফিরে গেল। অন্যদিকে মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ এবং হযরত আবু বকর ৮ দিন ধরে মরুভূমির পথ অতিক্রম করতে থাকলেন। মদিনার শিশুরা নবীজির নুরানি চেহারা দেখার আশায় খেজুর গাছের ডালে চড়ে মরুভূমির পথে তাকিয়ে থাকত। একদিন দুপুরে তীব্র রোদে মদিনার লোকেরা নবীজিকে স্বাগত জানানোর জন্য সীমান্তে অপেক্ষা করছিল। একজন ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল। সেখান থেকে সে দেখল যে মরুভূমির পথে দুজন সাদার পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছে। তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের মধ্যে একজন নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তাৎক্ষণিকভাবে পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল, যার জন্য আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, তিনি এসে গেছেন। এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল। শিশু, কিশোর, বৃদ্ধ সবাই মদিনার সীমান্তে নবীজিকে স্বাগত জানাতে ছুটে গেল। মদিনাবাসীরা শ্রদ্ধার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল। তো প্রিয় দর্শক, একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে কোনো খাবার ছিল না, তাই পুত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের খাবার দাও, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। পুত্রদের এমন আর্জি শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল এবং তিনি আল্লাহকে ডেকে বললেন, হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, আমি এই নিষ্পাপ শিশুদের মুখে কি দেব? এখন তো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি, কিন্তু এই নিষ্পাপ শিশুরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। অন্যদিকে ঠিক সেই সময় ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে আনন্দের উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল। আরবের বড় বড় ধনী ব্যক্তি, ব্যবসায়ী এবং তাদের পরিবার এই মহাভোজে অংশ নিয়েছিলেন। সেই দাওয়াতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুলসুমের বাড়িতে উপস্থিত হলেন। তখন কুলসুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, আপনি এখানে বসুন। আমাদের মধ্যে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে কুলসুম ধন সম্পত্তির দিক থেকে বেশ সক্ষম ছিলেন। এর বিপরীতে ফাতেমা খুব গরিব ছিলেন, কিন্তু খুব গরিব হওয়া সত্ত্বেও তিনি দ্বীন প্রচার এবং ঈমান ও আমলের ক্ষেত্রে অটল ছিলেন। কেনই বা হবেন না? তিনি হচ্ছেন জান্নাতের সর্দারনী, তিনি জান্নাতুল ফিরদাউসে সকল জান্নাতি মহিলাদের প্রতিনিধিত্ব করবেন। অতপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি কুলসুম, তুমি তো এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছ, আমি সবাইকে দেখছি, শহরের বিভিন্ন মানুষ এখানে তোমার আতিথেয়তায় অংশ নিতে এসেছে, সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে যাবে, নিঃসন্দেহে তুমি খুব সুন্দর এবং ভালো আয়োজন করেছ। বেটি কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? তখন কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার আতিথেয়তায় শহরের সকল ধনী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, আমি শহরের সকল পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিদের এখানে আমন্ত্রণ জানিয়েছি।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ জানাওনি। তখন কুলসুম জিজ্ঞাসা করলেন, কে আব্বা, কাকে আমি আমন্ত্রণ জানাইনি? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো তোমার অজানা হওয়া উচিত নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার নিজের বোন ফাতেমা। পিতার কথা শুনে কুলসুম একটু চুপ রইলেন। তিনি ইচ্ছাকৃতভাবে ফাতেমাকে আমন্ত্রণ জানাননি, কারণ ফাতেমা খুব গরিব ছিলেন, তার কাপড় ভালো ছিল না। কুলসুম ভেবেছিলেন যে যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসেন তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে, তাই তিনি তাকে আমন্ত্রণ জানাননি। কুলসুমের মনের কথা বুঝতে পেরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল, তোমার তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার অনুরোধ করলেন এবং তিনি এই কথা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। অতঃপর সবাই খাবার খেতে বসে গেলেন এবং চুলা থেকে খাবার বের করা শুরু হলো। কুলসুম সবকিছু দেখভাল করতে লাগল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখভরা মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি সেখান থেকে খাবার কিভাবে গ্রহণ করতেন যেখানে তার প্রিয় কন্যা ফাতেমা আসেননি? তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছিল। হায় আল্লাহ! এই হতাশাজনক অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও খুব কষ্ট হয়েছিল। ওদিকে তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল। তাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো উপায় না পেয়ে কেবল চুলার উপর গরম পানি ফোটাতে শুরু করলেন এবং হাসান হোসেনকে বললেন, ব্যাস বাবা, কিছুক্ষণ পরে খাবার তৈরি হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, খাবার তৈরি হলেই আমি তোমাদের ডাকব। আসলে চুলার ওপর কোনো খাবার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেবল গরম পানি ফোটাচ্ছিলেন। আসলে তিনি এটা বলে বাচ্চাদের কান্না থামাতে চেয়েছিলেন। অন্যদিকে তার নিজের বোনের বাড়িতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গেলেন, তখন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন এক এক করে খাবারের পাত্রগুলোর ঢাকনা তুললেন, তখন তিনি দেখলেন যে সব রান্না করা ভালো খাবার, পোলাও, কোরমা, গোস্ত পাথর হয়ে গেছে। তিনি বললেন, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো? কিছুক্ষণ আগেই তো সব খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম, এখন সব খাবার পাথর কিভাবে হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন লোক এখানে এসেছেন, সবাই অপেক্ষা করছেন। যদি আমি এখন খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এই সব ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার বাবাকে বললেন, আব্বা জান, আমি এখন কি করব? আমার ওপর খুব বড় বিপদ এসেছে, এমন কেন হলো আমি কিছু বুঝতে পারছি না। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন বেটি, কি হয়েছে? তোমাকে এত হতাশ কেন লাগছে? আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবারের ব্যবস্থা করেছিলাম, যে খাবার বাবুর্চিরা বানিয়েছিল তা সব তৈরি হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং এক এক করে খাবারের পাত্রগুলো তুলতে লাগলাম, তখন আমি দেখলাম যে সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? আমি তাদের কি দেব? এত বড় মেহমানদারিতে শহরের ধনী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয়েছেন। যদি আমি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তাই আপনি আমার সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? কুলসুমের মুখে এমন কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বুঝে গেলেন। তিনি বললেন, বেটি কুলসুম, তুমি খুব বড় ভুল করেছ, আর এই ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তোমার ওপর খুব নারাজ হয়েছেন এবং তিনি এই কারণে নারাজ হয়েছেন কারণ তুমি তোমার নিজের বোন ফাতেমাকে গরিব বলে এই মেহমানদারিতে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চারা হাসান এবং হোসেন ভালো মন্দ খাবারের তো কথাই দূরে থাক, 2 বেলা পেট ভরেও খেতে পারে না। আর তুমি তোমার নিজের বোনের বাচ্চাদের তোমার মেহমানদারিতে আমন্ত্রণ করনি। তুমি শহরের সব লোকদের আমন্ত্রণ করেছ, আর সে গরিব, তার কাপড় ভালো নয়, তাই তুমি তাকে আমন্ত্রণ করনি। তার মনে খুব কষ্ট হয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে।
এই ঘটনা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন, তাই তিনি তোমার সব খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এত ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু করুন, এর সমাধান দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় কেবল ফাতেমার কাছেই আছে, সেই সব সমস্যার সমাধান করতে পারেন। নিশ্চিত রূপেই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করতে পারেন। নবীজির কথা শুনে কুলসুম দৌড়াতে দৌড়াতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি ফাতেমাকে আওয়াজ দিলেন। ফলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বাইরে এলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এত হতাশ কেন দেখাচ্ছে? এই অসময়ে আমার ঘরে কেন? আজ তো তোমার ঘরে খুব বড় খাবারের ব্যবস্থা হচ্ছে, খুব বড় মেহমানদারির ব্যবস্থা করেছ। তখন কুলসুম কেঁদে বললেন, হে আমার বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মেহমানদারিতে সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি খুব বড় ভুল করে ফেলেছি। কুলসুমের কথা শুনে ফাতেমা বললেন, না, ঠিক আছে, আমি গরিব মানুষ, শহরের ধনী ব্যক্তিরা তোমার আমন্ত্রণে এসেছেন। আমি সেখানে গেলে তোমার মান সম্মান নষ্ট হতে পারত। এটা আমি বুঝতে পেরেছিলাম। তোমার ওপর আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বলল, এখন এসব কথা বলার সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ জানাইনি। তোমাকে আমন্ত্রণ না জানানোর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন এবং সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। তাই তুমি এখনই সেখানে চলো। আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে উপস্থিত আছেন। হে আমার বোন, যদি তুমি সেখানে উপস্থিত না হও তাহলে সেই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত আছেন। যদি আমি তাদেরকে খাবার দিতে না পারি তাহলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্ট বুঝি, তুমি হতাশ হয় না, চলো দেখি কি করা যেতে পারে। এই বলে তিনি হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে চলে গেলেন। অতপর কুলসুমের বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার অপেক্ষায় মেজবানিকে উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম করলেন এবং বললেন, হে আমার পিতা, আমার সালাম কবুল করুন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সালামের জবাব দিলেন এবং বললেন, বেটি ফাতেমা, তুমি এসে গেছ, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আব্বা, আমি এসে গেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, সেই আমাকে নিয়ে এসেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের ওপর খুব বড় বিপদ এসেছে। সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি যে তার এই কাজ করা ঠিক ছিল না। মহান আল্লাহ রব্বুল আলামিনও তোমার কষ্টে ব্যথিত হয়েছেন। তাই মেজবানির জন্য যেসব খাবার রান্না করা হয়েছিল তা কয়লায় পরিণত হয়ে গেছে। এটা শুনে ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দিইনি, এমন কেন হলো? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজনও হয়নি, কিন্তু হাসন হোসাইনের ক্ষুধার কষ্ট মায়ের রূপে তোমার আহাজারি আল্লাহর আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানিতে যেসব খাবার রান্না করা হয়েছিল তাদের হুকুমে সব খাবার কয়লা হয়ে গেছে। এখন তোমার বোন খুব চিন্তায় পড়ে গেছে যে যদি এতগুলো আমন্ত্রিত অতিথিকে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি কর্তব্য? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মন থেকে কুলসুমকে ক্ষমা করে দাও এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে হয়তো আল্লাহ এর সমাধান করে দেবেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। এই বলে তিনি সেই জায়গায় গেলেন যেখানে রান্না করা হচ্ছিল। অতপর সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। আর কুলসুমকে বললেন, তুমি খাবারের ওপর থেকে কাপড় তোলো। খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরানো হলো তখন দেখা গেল যে সব কয়মা হয়ে যাওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুদিন ধরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব অসুস্থ ছিলেন।
তিনি বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিলেন না। অন্যদিকে ঘরে 3 দিন ধরে কোনো খাবারও ছিল না। খাবার না খাওয়া এবং অসুস্থতার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি কাপড় দিলেন এবং বললেন, হে আমার প্রিয় স্বামী, হয়তো আপনার মনে আছে আব্বুজান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটি খুব বরকতময় কাপড়, তাই আমার মন চাইছে না যে আমি এই কাপড়টি বিক্রি করে দিই। কিন্তু তবুও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন ধরে কোনো খাবার নেই, তাই আমি আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে তার দাম দিয়ে কিছু খাবার কিনে আনুন। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে চললেন। তিনি সেই কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন। কিন্তু কাপড়টি খুব পুরনো হওয়ার কারণে সেটি কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপুরি হতাশ হয়ে গেলেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই কাপড়টি খুব পুরনো, তাই এটি কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন ধরে নবীজির মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান ও হুসাইন ক্ষুধার্ত। হে রব্বুল আলামিন, যদি আজ এই কাপড়টি আমি বাজারে বিক্রি করে এর দাম দিয়ে ঘরে খাবার নিয়ে যেতে না পারি, তাহলে আজও তারা ক্ষুধার্ত থাকবে। আপনি এই কাপড়টি বিক্রি করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরই একজন ক্রেতা এলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই লোকটি বলল, কত টাকা দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন যে এই কাপড়টি খুব পুরনো, এর দাম বেশি হলে 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম চাইলেন না এবং বললেন, জনাব, আপনার যা খুশি তাই দিয়ে দিন, আমি আমার পক্ষ থেকে কাপড়ের কোনো দাম চাইছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি? তখন আলী রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড় কিনতে পারেন। এরপর ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 6 দিরহাম দিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড় ক্রেতার হাতে তুলে দিলেন। ওদিকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের একটি দল অন্য ফেরেশতাদের দলকে বলতে লাগল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুব দানশীল হন, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করেন। তখন ফেরেশতাদের অন্য দলটি বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে কিছু থাকে তবেই তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসের যদি প্রয়োজন তাদের নিজেদেরই হয়, তখন তারা সেই জিনিস দান করেন না। ফেরেশতাদের ঝগড়ার সমাধান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। এই বিষয়ের পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও। তিনি 6 দিরহামে কাপড় বিক্রি করেছেন এবং এই 6 দিরহামের তার খুব প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6 দিরহাম চাও, দেখো তিনি তোমাদের দেন কিনা, এবং এতে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর একজন ফেরেশতা ফকিরের বেশে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। এরই মধ্যে সেই ফকিরের বেশধারী ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন ধরে আমি খাবার খাইনি। এতদিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে আমার শরীরে নড়াচড়া করার একটুও শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু চাইছি। যদি তোমার কাছে কোনো টাকা থাকে তবে দয়া করে আমাকে সেটা দান করে দাও, যাতে সেই টাকা দিয়ে আমি খাবার কিনে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি। ফকিরের মুখ থেকে এই সব কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন ধরে আমার স্ত্রী এবং সন্তানরা ক্ষুধার্ত। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা হয়েছিল যে সেই কাপড় বিক্রি করে তার টাকা দিয়ে আমি তাদের জন্য খাবার কিনে আনব, কিন্তু আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা চাচ্ছে। এখন আমি কি করব?
আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য খাবার কিনব নাকি এই ভিক্ষুককে টাকা দান করে দেব। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ভিক্ষুককে এই টাকা দান করে দেবেন। এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম রক্ষক, আমি এই ভিক্ষুককে এই 6 দিরহাম দান করে দিই। তখন তিনি সেই 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি খুব চিন্তিত এবং বিচলিত মনে এগিয়ে যেতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল যে একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে এলেন এবং তিনি তাকে বললেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি আপনার কাছ থেকে এই ঘোড়া কিভাবে কিনব? আমার হাতে তো কোনো টাকা নেই। তখন সেই ব্যক্তি বললেন, হে আলী, আমি ধারে আপনাকে এই ঘোড়া বিক্রি করব। আপনি এই ঘোড়া নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার ঋণ আমাকে দিয়ে দেবেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু ভাবলেন, যেহেতু ইনি আমাকে ধারে এই ঘোড়া বিক্রি করতে চান, তাহলে এটা নিতে আমার কি সমস্যা? এরপর হজরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আপনি কত দিরহামে এই ঘোড়া বিক্রি করবেন? সেই ব্যক্তি বললেন, আমি 100 দিরহামে এই ঘোড়া আপনাকে বিক্রি করব। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহামে সেই ঘোড়া তার কাছ থেকে কিনে নিলেন। অতপর তিনি সেই ঘোড়া বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘোড়া বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়া বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি তো এটাকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই লোকটি বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়া বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু নিজে কোনো দাম না বলে সেই লোকটিকে বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়া কিনতে পারেন? তখন ওই ব্যক্তি বলল, আমি 160 দিরহামে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনতে চাই। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামে কিনেছি এবং সে আমাকে 160 দিরহাম দিচ্ছে, তাহলে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি এই ঘোড়াটি আপনাকে 160 দিরহামে বিক্রি করে দিলাম। ফলে ওই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহুর কাছ থেকে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি কিনে নিল। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে 60 দিরহাম বেঁচে গেল। তিনি 6 দিরহাম আল্লাহর পথে দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দিলেন। এরপর 60 দিরহাম দিয়ে হজরত আলী অনেক খাবার কিনলেন এবং বাড়ির দিকে চললেন। যখন তিনি অনেক খাবার নিয়ে বাড়ি এলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আলী, যে কাপড়টি আমি তোমাকে বিক্রি করতে বলেছিলাম তার দাম দিয়ে এত বেশি খাবার কেনা তো সম্ভব নয়, তাহলে তুমি এত খাবারের জন্য টাকা কোথায় পেলে? তুমি আমাকে প্রথমে এই কথাটি বলো, তবেই তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, প্রথমে আমি ঘরে প্রবেশ করি, তারপর আমি তোমাকে আসল ঘটনা খুলে বলবো। তখন হজরত ফাতেমা তাকে বললেন, প্রথমে আপনি আসল ঘটনা খুলে বলুন, তবেই আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কখনো অবৈধভাবে উপার্জন করবে না। আমি যেভাবে টাকা উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ পদ্ধতি, তাই এ বিষয়ে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা হজরত আলী রাদিয়াল্লাহুর এই কথাগুলো ঠিকভাবে বুঝতে চাইছিলেন না। হজরত আলী এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন। তখন তিনি তাকে বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হজরত আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেক খাবার কিনেছিলেন, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী কি এটি বৈধভাবে উপার্জন করেছে নাকি করেনি। তাই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে অনেক প্রশ্ন করে তার মনকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে যে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে উপার্জন করতে পারে না। হে ফাতেমা, যখন তুমি আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, তখন আলী তার জন্য ক্রেতা পাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হজরত মিকায়েলকে তার কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকায়েল 6 দিরহামে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি কিনেছিলেন। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এলেন এবং তিনি আলীর কাছে সেই 6 দিরহাম ভিক্ষা হিসাবে চাইলেন। আলী সেই 6 দিরহাম আল্লাহর পথে দান করে দিলেন।
এরপর আলী চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসছিলেন। সেই সময় হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামে ধারে বিক্রি করে দিলেন। আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে গেলেন এবং হজরত ইসরাফিল আলাইহিসসাল্লাম তার কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামে কিনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহাম দান করার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দিলেন এবং সেই টাকা দিয়ে আলী অনেক খাবার কিনে তোমার জন্য এনেছিলেন। হে ফাতেমা, শোনো, যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সুরক্ষিত রেখেছেন এবং যে ঘোড়া দিয়ে আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুরক্ষিত রেখেছেন। কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি ঘোড়ার লাগাম হবে এবং সেই লাগামটি ধরে থাকবে এক টাঠুরের স্ত্রী। লাগাম ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরের এই সম্মান পাওয়ার একমাত্র কারণ তার অতুলনীয় পতিপ্রেম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তার নাফরমানি এবং সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন। নবুয়াতের 10ম বছর শাওয়াল মাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্ত করা গোলাম হজরত জায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে তায়েফে সফর করেন। তার ধারণা ছিল হয়তো তায়েফের লোকেরা হেদায়েত কবুল করবে এবং হয়তো তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে ও সহানুভূতিশীল হবে। অতপর তায়েফ গিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার শাসকদের সাথে দেখা করেন। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ও ছিলেন। সেই সময় তায়েফে আমর বিন উমাইয়ার 3 পুত্র আব্দুল ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসক ছিলেন। এরা সবাই ছিল বনু সাকিফ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন, সত্যকে গ্রহণ করার আহ্বান জানান এবং তাদের কাছে সাহায্য চান। তিনি তাদেরকে বলেন, শিরক ও কুফর ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে মানো, ঈমান আনো। কিন্তু দুঃখের বিষয় 3 জনই অত্যন্ত অভদ্রতা ও অহংকার সহকারে জবাব দিলেন। প্রথমজন বলল, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাননি। দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে। তৃতীয়জন তো সীমা ছাড়িয়ে গেল। সে বলল, আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি যোগ্যই নও যে তোমার সাথে কেউ কথা বলবে। ভাবুন কত বড় দুঃখ। তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, বরং তারা তায়েফের উপদ্রবী ও বখাটে ছেলেদেরকে উস্কানি দিলেন, যাও মোহাম্মদকে বিরক্ত করো, কষ্ট দাও, পাথর মারো। তাদের কথা শুনে উপদ্রবী ও বখাটে ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রাস্তাতে পাথর মারতে শুরু করল। এত পাথর লাগল যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। রক্ত বয়ে বয়ে তার জুতোয় ভরে গেল। যখন তিনি ব্যথায় বসে পড়তেন তখন সেই বখাটে ছেলেরা তাকে ধরে জোর করে দাঁড় করাতো এবং আবার পাথর বর্ষণ শুরু করে দিত এবং সাথে সাথে হাসত, গালি দিত, ঠাট্টা করত। এমন দৃশ্য দেখে নবীজির সাথে থাকা তার বিশ্বস্ত সঙ্গী হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু আপ্রাণ চেষ্টা করতে থাকলেন যে কোনোভাবে নিজের শরীরকে সামনে করে পাথর নিজে সহ্য করবেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবেন। কিন্তু অনবরত পাথর মারার ফলে সেই অবস্থায় হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। তার মাথায় গভীর আঘাত লেগেছিল এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ক্ষত এত গভীর ছিল যে তা থেকে অবিরাম রক্ত ঝরছিল। অতপর গুরুতর আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বেরিয়ে পড়লেন এবং ক্লান্ত হয়ে পড়ে বনি রাবিয়া গোত্রের একটি বাগানে এসে থামলেন। এই বাগান ছিল উতবা বিন রাবিয়া এবং সায়বা বিন রাবিয়ার। সেই বাগানের এক কোণে একটি গাছের ছায়ায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। ভাবুন, পবিত্র শরীর ক্ষতবিক্ষত, জুতো রক্তে ভরা এবং হৃদয় ভাঙা ও দুঃখে।
সেই দুঃখ ভরা ও একাকী মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করলেন যা ইতিহাসে দুআয়ে তায়েফ বা দুআয়ে মুস্তাগিস নামে প্রসিদ্ধি লাভ করে। সেই দোয়া যা মানুষের সম্পূর্ণ অসহায়তা এবং আল্লাহর সামনে গভীর সিজদা বর্ণনা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতার, আমার অসহায়তার এবং মানুষের চোখে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে দয়ালু, তুমিই তো দুর্বলদের অবলম্বন, তুমি আমার রব। তুমি আমাকে কার হাতে সঁপে দিচ্ছ? কোনো অপরিচিত ব্যক্তি যে আমার সাথে কঠোর আচরণ করেছে, অথবা কোনো শত্রু যাকে তুমি আমার ওপর ক্ষমতা দিয়েছ? হে আমার রব, যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও তবে আমি এই কষ্টগুলোর পরোয়া করি না। তোমার পক্ষ থেকে প্রাপ্ত শান্তি ও স্বস্তি আমার জন্য সবচেয়ে বড় আশ্রয়। আমি তোমার সেই নূরের সাহায্যে আশ্রয় চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজ ঠিক থাকে। শুধু তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও, তোমার ক্রোধ আমার ওপর না নামুক। আমি তোমার সন্তুষ্টির সন্ধান করতে থাকব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও। আর মনে রেখো, তুমি ছাড়া কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই। এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে নবীজির কাছে হাজির হলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন, তাদের খারাপ আচরণ দেখেছেন। আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি চাইলে আদেশ দিন মক্কার দুই পাশে যে দুটি পাহাড় আছে সেগুলো তুলে তায়েফবাসীদের ওপর ফেলে দিব, যাতে তাদের নাম নিশানা মুছে যায়। তারপর পাহাড়ের ফেরেশতা সালাম করে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনি অনুমতি দিন আমি এই লোকদের নিশ্চিহ্ন করে দিই। কিন্তু শুনুন রাহমাতুল আলামিনের জবাব। তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন লোক জন্মাবে যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। ইনিই ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত, ভালোবাসা, ক্ষমা এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ। অতপর সেই বাগানে যখন উতবা এবং সায়বা উপস্থিত হলেন, তখন তারা দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মজলুম ও অসহায় অবস্থায় বসে আছেন। এই দৃশ্য দেখে তাদের মন কিছুটা নরম হয়ে গেল। আত্মীয়তার অনুভূতি এবং মানবতার আবেগ তাদের মধ্যে জেগে উঠল। তাই তারা সেখান থেকে তাদের বাড়ি গেল এবং একটি থালায় আঙুর সাজিয়ে তাদের একজন খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডাকল এবং তারপর তাকে বলল, এই আঙুর সেই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং বলো যে কিছু খেয়ে নিন। ফলে আদ্দাস আঙুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। তখন আদ্দাস অবাক হয়ে বলল, আল্লাহর কসম, এই শহরের লোকেরা তো বিসমিল্লাহ বলে না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার বাসিন্দা এবং তোমার ধর্ম কি? আদ্দাস জবাব দিল, আমি নিনওয়ার বাসিন্দা এবং আমি ধর্মীয়ভাবে খ্রিস্টান। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নিনওয়া যেখানে আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম থাকতেন। নবীজির মুখে এমন কথা শুনে আদ্দাস অবাক হয়ে গেল এবং সে বলল, আপনি ইউনুস আলাইহিসসালামকে কিভাবে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, আল্লাহর একজন নবী, আর আমিও আল্লাহর নবী। এই কথা শুনে আদ্দাসের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, পা এবং কপাল চুম্বন করতে লাগল এবং উচ্চস্বরে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতপর যখন আদ্দাস সেখান থেকে ফিরে গেল, তখন উতবা ও সায়বা তাকে ধমক দিয়ে বলল, তুই তার হাত পা চুম্বন করছিলি, সাবধান থাকিস সে যেন তোকে তোর ধর্ম থেকে ফিরিয়ে না দেয়। মনে রাখিস তোর ধর্ম তার ধর্ম থেকে ভালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করলেন। এক রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন, তখনই নাসিবিন গোত্রের জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছালো। তারা যখন কোরআনের তেলাওয়াত শুনল, তখন আয়াতগুলোর আওয়াজ তাদের হৃদয়কে নাড়া দিল।
ফলে তারা তৎক্ষণাৎ ঈমান আনল এবং তাদের গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেনও না যে তার তেলাওয়াত শুনে জিনরা ঈমান এনেছে। পরে আল্লাহ তাআলা এই ঘটনার উল্লেখ কোরআনের সূরা আহকাফে করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন, তখন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় কেন প্রবেশ করবেন? সেই লোকেরাই তো আপনাকে বের করে দিয়েছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে যায়েদ, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ তৈরি করে দেবেন। তিনি তার দ্বীনের হেফাজতকারী, তিনি তার নবীর সাহায্য করবেন এবং এতে কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত জয় তারই হবে। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার কাছে পৌঁছালেন এবং সেখান থেকে আখনাস বিন শারিকাতের কাছে বার্তা পাঠালেন, আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দেবেন? কিন্তু আখনাস আফসোস করে বললেন, দুঃখিত, আমি আপনাকে সাহায্য করতে পারব না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম বিন আদির কাছে বার্তা পাঠালেন এবং মুতিম খুশি মনে এই প্রস্তাব গ্রহণ করলেন। তিনি তার পুত্রদের এবং পুরো গোত্রের লোকদের ডাকল, সবাইকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করলেন এবং মক্কার দরজায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মক্কার লোকেরা, শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আশ্রয় নিয়েছি। এখন কেউ তার সাথে কোনো ধরনের চক্রান্ত করবে না। তারপর মুতিম নিজে উটের পিঠে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হারাম শরীফের দিকে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং তারপর নিজের ঘরে চলে গেলেন। সেই পুরো সময় মুতিম বিন আদি এবং তার পুত্ররা নবীর চারপাশে পাহারা দিচ্ছিলেন। সম্পূর্ণ সুরক্ষায় তাদের রাখা হয়েছিল এবং জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম বিন আদির এই উপকার জীবনেও ভুলেননি। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করল। উহুদ এবং বদরের যুদ্ধের পর মুসলমানরা আল্লাহর রহমতে বেশ শক্তিশালী হয়ে উঠল। অন্যদিকে কুরাইশ এবং মক্কার মুশরিকরা দিন দিন দুর্বল হতে লাগল। এটি দেখে তাদের বড় বড় সর্দাররা একসাথে বললেন, এখন আমাদের পুরো শক্তি ঢেলে দিতে হবে, কোনো পদক্ষেপ অসম্পূর্ণ থাকা উচিত নয়, মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে হবে। ফলে তারা একটি অল আউট প্ল্যান তৈরি করলেন। সিদ্ধান্ত নেওয়া হল, সমস্ত জাতি একসাথে মুসলমানদের ওপর হামলা করবে এবং তারপর 727 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সমস্ত মুশরিক এবং কাফের গোত্র একত্রিত হয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হল। মরুভূমির পথ ধরে যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত সাহাবাকে ডাকলেন এবং উচ্চ স্বরে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিক একত্রিত হয়েছে এবং অন্যদিকে আমরা কিছু হাতে গোনা মুসলমান। এখান থেকেই সিদ্ধান্ত হবে যে সত্য কার সাথে এবং মিথ্যা কার সাথে। নবীজির কথা শুনে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, এত বড় বাহিনীর সাথে আমরা কিভাবে মোকাবেলা করব? তখনই এগিয়ে এলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মদিনার 3 দিকে তো পাহাড় আছে, শুধু এক দিকেই খোলা রাস্তা আছে। যদি আমরা সেখানে একটি বড় পরিখা খনন করি, তাহলে শত্রুরা সরাসরি আমাদের ওপর হামলা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সালমান, এটাই সবচেয়ে ভালো উপায়। হে আমার সাথীরা, তোমরা সবাই নিজের নিজের মতো করে কাজে লেগে যাও এবং এখানে একটি বড় পরিখা খনন করো, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। তারপর আল্লাহর রহমতে সমস্ত সাহাবা একত্রিত হয়ে অবশেষে মদিনার সুরক্ষার জন্য 4.5 কিমি লম্বা এবং 4 মিটার গভীর পরিখা খনন করলেন। ওদিকে পরিখার যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানের সাথে সেই সময়ের সবচেয়ে বড় পালোয়ান আমর বিন আবদুয়াতকে নিয়ে এলো, যাকে দেখে আরবের বড় বড় পালোয়ানরাও ভয় পেত। যখন তারা সবাই মদিনার কাছে পৌঁছালো এবং দেখল যে মদিনার দরজায় একটি খুব বড় পরিখা খনন করা হয়েছে, তখন সবাই অবাক হয়ে গেল। আমর বিন আবদুয়াদ রাগে বলল, এত বড় পরিখা এত অল্প সংখ্যক লোক কিভাবে খনন করতে পারে? এখন আমরা মদিনায় কিভাবে হামলা করব? ফলে তারা সবাই 6 সপ্তাহ পর্যন্ত বাইরে অপেক্ষা করতে লাগল।
তারপর আম্র বলল, এটা তো আমাদের অপমান করার জন্য করা হয়েছে। আমি এখানে এই পরীক্ষার কিনারায় বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারি না। আমি এখনই পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করছি। যদি কেউ আমার সাথে আসতে চায় তো আসুক, এবং যদি কেউ আসতে না চায় তো এখানেই থাকো। আমি দেখি যে মদিনাবাসী আমার হাত থেকে কিভাবে বাঁচে। অতপর সে পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করল এবং উচ্চ স্বরে চিৎকার করতে লাগল, হে মুসলমানরা, মিথ্যাবাদী কাপুরুষরা, যদি তোমাদের সাহস থাকে তো সামনে এসো এবং আমার মোকাবেলা করো, নয়তো আমার হাতে মারা পড়বে। তার গর্জনে সমস্ত সাহাবা তাদের দৃষ্টি নিচে নামিয়ে নিলেন। কেউ আওয়াজ পর্যন্ত করল না। তখনই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি যাচ্ছি এবং আমরকে হত্যা করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, বসে যাও। তুমি কি দেখছো না তোমার সামনে কে আছে? তোমার সামনে দুনিয়ার বিখ্যাত পালোয়ান আমর আছে। তুমি তার মোকাবেলা করতে পারবে না, কারণ তুমি তার সমকক্ষ নও এবং তোমার বয়সও এখনও কম। সেই সময় শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 23 বছর। কিন্তু আমর আবার গর্জন করে চিৎকার করল, হে মুসলমানরা, কাপুরুষদের দল, তোমাদের সেই জান্নাত কোথায় যার দাবি তোমরা করো? লজ্জা হয় না? তোমরা বলো যে যদি মারা যাও তবে জান্নাতে চলে যাবে। তাহলে কি তোমাদের মধ্যে এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায়? এই কথা শুনেও বড় বড় সাহসী মুসলমানরা বসে রইল, কেউ দাঁড়ালো না। তখন আবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই সালেম শয়তানের মুখ চিরতরে বন্ধ করে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আলী, বসে যাও। তুমি দেখছো না তোমার সামনে আমর আছে? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আওয়াজ দিলেন, কে আছে যে এই কাফিরের মুখ বন্ধ করবে? এই কথা শুনেও সব সাহাবী তাদের চোখ নিচু করে চুপচাপ বসে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাত দিয়ে উটের বাচ্চাকে থামিয়ে দেয় এবং অন্য হাত দিয়ে শত শত শত্রুর ওপর তলোয়ার চালায়? এই শয়তানের সাথে কে মোকাবেলা করতে পারে? এতক্ষণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার বুক টান করে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি এই কাফিরের মুখ চিরতরে বন্ধ করে দেব। তৃতীয়বার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে অনুমতি দিলেন এবং বললেন, হে আলী, আমি যেন না শুনি যে আমার আলী হেরে ফিরে এসেছে। আমি তো শুধু এই শুনতে চাই যে আমার আলী বিজয় অর্জন করে এসেছে। অনুমতি পাওয়ার সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল এবং অন্য হাতে তলোয়ার নিলেন এবং আমর বিন মারহাবের কাছে পৌঁছে গেলেন। আমর বিন মারহাব পুরো লোহার বর্মে ঢাকা ছিল, তার মাথাও লোহার টুপি দিয়ে ঢাকা ছিল। সে আলীকে দেখে হেসে বলল, হে যুবক, তুমি কে? তুমি কেন মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছ? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু গর্জন করে জবাব দিলেন, আমি হলাম কারার এ হায়দার। আমার মা আমার নাম রেখেছেন হায়দার অর্থাৎ সিংহ এবং কারার অর্থাৎ বারবার আক্রমণকারী। মনে লেখো, আমি হলাম আল্লাহর সিংহ। এই কথা শুনে আমর বিন মারহাব হাসল এবং বলল, যা বাচ্চা, ফিরে যা, আমি বাচ্চাদের মারতে চাই না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার তুলে বললেন, কিন্তু আমি তো তোমাকেই মারতে এসেছি। এতটুকু শুনতেই আমর বিন মারহাব রাগে পাগল হয়ে গেল। সে তার তলোয়ার তুলল এবং পুরো শক্তি দিয়ে হজরত আলীর ওপর আঘাত করল। তার আঘাত এত জোরালো ছিল যে হজরত আলীর ঢাল 2 টুকরো হয়ে গেল এবং তলোয়ারের ধার পবিত্র গলা ছুঁয়ে গেল। কিন্তু আলী, তিনি তো খোদার সিংহ ছিলেন। তিনি ঘুরে এমন জোরালো আঘাত করলেন যে আমর বিন মারহাবের ঢালও ভেঙে গেল এবং ওপর থেকে নিচ পর্যন্ত তার পুরো শরীর 2 টুকরো হয়ে গেল। বলা হয়, ইতিহাসে এত জোরালো তলোয়ারের আঘাত কেউ কখনো করেনি। হজরত আলী তার লাশের উপর দাঁড়িয়ে গর্জন করে বলে উঠলেন, তুই আমার সাথে কি মোকাবেলা করবি, হে পাথর পূজারী? আমি হলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কাল আমি বিজয়ের পতাকা এমন এক ব্যক্তিকে দেব যার হাতে আল্লাহ বিজয় লিখে দেবেন। অতপর সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? তাকে আমার কাছে আনো। তখন সাহাবারা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীর চোখে অসুবিধা আছে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না। এই কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে আমার কাছে আনো।
অতপর যখন আলী রাদিয়াল্লাহু আনহু এলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত তার চোখের ওপর বুলিয়ে দিলেন এবং সুবহানাল্লাহ, সাথে সাথে তার চোখ সম্পূর্ণ ঠিক হয়ে গেল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পতাকা আলীর হাতে তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে এগিয়ে গেলেন। সব সাহাবী তার সাথে ছিলেন। সবার মনে জোশ এবং শক্তি ভরে গেল। যখন আলী কেল্লার কাছে পৌঁছালেন তখন দেখলেন দরজা এত বড় যে তাকে খুলতে এবং বন্ধ করতে ৭০ জন লোকের প্রয়োজন হয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এক হাত দিয়ে তলোয়ার চালালেন এবং অন্য হাত দিয়ে সেই দরজাটিকে নাড়িয়ে দিলেন। তারপর সাহাবীদের বললেন, চলো সবাই ভিতরে যাও। সব সাহাবী সেই দরজা দিয়ে কেল্লার ভিতরে প্রবেশ করলেন এবং আলী সেই দরজাটিকে একাই তুলে ধরে রইলেন যতক্ষণ না সব সাহাবীরা ভিতরে চলে গেলেন। অবশেষে তিনি সেই দরজাটি তুলে ফেলে দিলেন। এত ভারী দরজা যা ৭০ জন লোক মিলেও নাড়াতে পারত না। এটিকে একাই তুলে ফেলে দেওয়ার ব্যক্তি ছিলেন খোদার সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।